নমস্কার এবং ভালোবাসা। এই সংকটকালীন আপনাদের সবাইকে সুস্থ কামনা করে মাসুম সংগঠনের পক্ষ থেকে আমাদের কিছু বক্তব্য আছে, যেটা আপনাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আজকে উত্তর 24 পরগনায় মাসুম সংগঠনের পক্ষ থেকে একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় পরস্পর আলোচনার পর আমরা একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তটা হচ্ছে যে দীর্ঘদিন লড়াই করেছি, আন্দোলন করেছি, সরকারের কাছে চেয়েছি, ভালোবাসা দিয়েছি, সরকারের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করেছি। আমরা খুব বাজে অবস্থার মধ্যে সারা জীবন এই চাকরি লাইফে আমরা কাজ করছি। তার একটু উন্নতির জন্যে আমরা লড়াই আন্দোলন শুরু করেছি, বারবার করেছি, কিন্তু কোনো ফল হয়নি। তো আমরা এবারে আমাদের জীবনের শেষ লড়াই করতে চাই এবং সেটা 28 তারিখে। এবং 28 তারিখে আমরা সরকারকে জানান দিতে চাই যে সমস্ত রাজ্যের এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা 28 তারিখে বিকাশ ভবনের সামনে হাজির থাকবে এবং ওই দিন থেকে ধর্না মঞ্চ শুরু হবে এবং কর্মসূচি আমরা ঘোষণা করব। ওখান থেকেই ধর্না কর্মসূচি শুরু হয়ে যাবে এবং সরকারের কাছে আমাদের দাবি দেওয়া, ন্যায় ন্যায্য গণতান্ত্রিক দাবি দেওয়া যেগুলো আছে সেইগুলোই আমরা পেশ করব। এবং সেই পেশ করার খাতিরে আমরা ওখানে লড়াই আন্দোলনের সঙ্গে আমরা ওখানে বসব এবং সরকারকে জানান দেব যে আগামী দিন আমাদের যে সমস্ত প্রাপ্য আছে, আমরা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক মানুষ, কাজের অধিকারের ভিত্তিতে আমরা যে লড়াই করতে চাই সেই কাজটাকে আমরা সার্থক হতে চাই এবং কাজের ফল যেন আমরা সার্থক পাই, সেই উদ্দেশ্যে আমরা এই লড়াই আন্দোলন শুরু করেছি। আপনাদের সমস্ত রাজ্যের শিক্ষক শিক্ষিকা, এমএসকে শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, গেস্ট টিচার সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এই মঞ্চে আপনারা সামিল হবেন এবং আপনাদের দাবি দেওয়া অধিকার আপনারা আদায় করে নিন। অধিকার এবং দাবি আদায় করে নিতে হয়, এটাই হচ্ছে শিক্ষা এবং এটাই হচ্ছে বৈজ্ঞানিক বিষয়। এবং আমাদের লড়াই এবং আমাদের আন্দোলন সেটা চলবে, যেটা আমরা আগামী 6 তারিখে করার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত আমরা সেটা আগে এনে 28 তারিখে আমরা 28শে ডিসেম্বর থেকে শুরু করছি এবং তার নেতৃত্ব থাকছে মানব সম্পদ উন্নয়ন সমিতি, তার নেতৃত্বে থাকছে এবং বিকাশ ভবনের পাশে আমরা এই আন্দোলন শুরু করছি। লাগাতার ধর্ণা কর্মসূচি আপনারা সবাই আসবেন এবং মাসুম সংগঠন তার নেতৃত্বে আছে এবং থাকবে এবং আপনাদের যাতে আন্দোলন লড়াইকে আরও বেশি রকমভাবে সরকারের কাছে পৌঁছানো যায় তার জন্য আমরা চেষ্টা করব। আপনারা আমাদের সহযোগিতা করুন। এইটাই আমাদের হচ্ছে শেষ লড়াই এবং অন্তিম লড়াই। এই লড়াইতে আমাদের জিততে হবে, আমরা জিততে চাই, আপনারা আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, নমস্কার।